বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে আলোচনা হলেই সামনে আসে মাশরাফি, সাকিব, তামিম কিংবা লিটন দাসের নাম। তবে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত। প্রশ্ন এখন একটাই, শান্ত কি বাংলাদেশের সেরা অধিনায়ক? শান্তর নেতৃত্বে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় তার অধিনায়কত্বকে দিয়েছে নতুন মাত্রা। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন। শুধু দলীয় সাফল্য নয়, অধিনায়ক হিসেবে শান্ত নিজেও ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। গুরুত্বপূর্ণ সময়ে তার রান বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সাহায্য করছে। ফলে অধিনায়ক হিসেবে তার প্রতি সতীর্থদের আস্থাও বাড়ছে। পরিসংখ্যানও শান্তর পক্ষে কথা বলছে। মাত্র ১৭ টেস্টে অধিনায়ক হিসেবে ৭টি জয়, বাংলাদেশের টেস্ট অধিনায়কদের মধ্যে দ্রুততম সময়ে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। তবে তাকে এখনই বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক বলা নিয়ে বিতর্ক থাকবেই। কারণ মাশরাফি বিন মর্তুজা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে একাধিক বড় টুর্নামেন্টে সাফল্য এনে দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্তি অবস্থান তৈরি করেছিল। অন্যদিকে শান্তর ক্যারিয়ার এখনও চলমান, তাই তাকে সেরা প্রমাণ করতে হলে শুধু কয়েকটি সিরিজ নয়, দীর্ঘ সময় ধরে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে হবে। তবে একটা বিষয় পরিষ্কার, শান্ত এখন আর শুধু দলের একজন ব্যাটার নন, তিনি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নেতৃত্বের অন্যতম বড় ভরসা। সময়ই বলে দেবে শান্ত শেষ পর্যন্ত বাংলাদেশের সেরা অধিনায়ক হিসেবে ইতিহাসে জায়গা করে নিতে পারবেন কিনা। তবে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় এবং সাম্প্রতিক সাফল্য দেখে বলা যায়, শান্তর নেতৃত্বের গল্পটা মাত্র শুরু হয়েছে, আর এই গল্পের সামনে রয়েছে আরও অনেক বড় অধ্যায়।